ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বর্ধিত ডিএ সহ এই মাসে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বেতন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন বর্ধিত ডিএ সহ এই মাসেই রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে ঢুকবে বেতন। কত টাকা বেতন ঢুকতে চলেছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য দফায় দফায় খুশির খবর শুনিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ 4% বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে সেই বর্ধিত ডিএ হাতে পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মীরা। তিনি রাজ্যের সরকারি কর্মীদের নিজের পরিবার বলে দাবি করেছিলেন এবং তাদের দুঃখ সুখ আপদে বিপদে পাশে থাকার আশ্বাসও কিন্তু দেন। যদিও কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় ছিলেন কিছু সরকারি কর্মী, সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের এই দাবিতে আন্দোলন করে। এদিকে রাজ্য বাজেটের দিনও কিন্তু সরকারি কর্মচারীদের আরও 4% ডিএ বৃদ্ধির কথাও কিন্তু ঘোষণা করা হয়েছিল এবং স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠেছে যে বর্ধিত এই 4% ডিএ কবে ঢুকবে। বর্ধিত ডিএ সহ বেতন মিলবে মে মাস থেকেই বাজেটের দিন, এমনটাই কিন্তু বলা হয়েছে। অর্থাৎ অতীতে বর্ধিত 14% ডিএ এদিন অ্যাকাউন্টে ঢুকবে। প্রসঙ্গত, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি এই ঘোষণার ফলে সবথেকে বেশি উপকৃত হতে চলেছে বিসিএস ক্যাডারের কর্মীরা। তাদের মধ্যে সবথেকে উঁচু পদ হলো সিনিয়র স্পেশাল সেক্রেটারি। এই পদে কর্মরতদের কিন্তু বেসিক হলো কিন্তু 1,90,000-এর কাছাকাছি এবং 4% বৃদ্ধির ডিএ হাতে পাওয়ার মানেই কিন্তু তাদের হাতে কিন্তু প্রায় 8,000 টাকা বাড়তি বেতন ঢুকবে। অন্যান্য রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গড়ে কিন্তু 800 টাকা করে বাড়বে। রাজ্যের সরকারি কর্মীদের কিন্তু জন্য ডিএ বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করার পরে কিন্তু খুশি হাওয়া বয়েছিল তাদের একাংশের মধ্যে। যদিও কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে আইনি লড়াই চলবে, এমনই মন্তব্য করতে শোনা গিয়েছিল রাজ্য সরকারি কর্মচারী পরিষদের সদস্যদের এবং পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছিল এআইসিপিআই অনুযায়ী কিন্তু ডিএর দাবিতে তারা আন্দোলন করে যাবেন। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশও দিয়েছিল। হাইকোর্ট যাতে এই রায় পূর্ণ বিবেচনা করে সেই জন্য কিন্তু আবেদন জানিয়েছিল রাজ্য, যদিও তা খারিজ হয়ে যায়। এরপর এই মামলাটি জল গড়িয়েছে সুপ্রিম কোর্টে। এর আগে কিন্তু স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এর জয়ী হয়েছিলেন সরকারি কর্মীরা। আপাতত মামলাটি গড়িয়েছে সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত। কী নির্দেশ দেয় এই মামলার প্রেক্ষিতে এখন সব নজর কিন্তু সেই দিকে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন এবং সংগ্রামী যৌথ মঞ্চের প্রতি মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন। থ্যাংক ইউ।